আকাশে মেঘ, হালকা বৃষ্টি চলছে। কুকুরগুলো সব দৌড়াদৌড়ি করছে। রাস্তায় পুরনো একটা বাস দাঁড়িয়ে আছে। চলো সবাই, এটাই লাস্ট বাস। তাড়াতাড়ি চলো, না হলে কাল সকাল পর্যন্ত আটকে থাকতে হবে। চলো এটাতেই যাই। আজকে অনেক রাত হয়ে গেছে, কি যে করি। এই রাস্তাটাও জঙ্গলের ভিতর দিয়ে গেছে। রাস্তা পুরো অন্ধকার। কুকুর আর প্যাঁচার আওয়াজ, গাড়ির লাইটটাও বারবার বন্ধ হয়। প্যাসেঞ্জার ৬-৭টার মতো। তুমি ভয় পেও না মা, এইটা রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি। আমাকেও তো ভয় লাগছে। গাড়ির সামনে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। লম্বা চুল, শরীর ঢাকা। এই তো রাতে কি দাঁড়িয়ে আছে, তুলে নেই, না হলে জঙ্গলে একাই থাকবে। মহিলাটি আস্তে আস্তে গাড়িতে চড়ল। গাড়ির তাপমাত্রা অচানক কমে গেল। সব প্যাসেঞ্জার কাঁপতে থাকে। মহিলাটি আস্তে আস্তে সামনে এগিয়ে যায়। আরে, এনার পা তো উল্টো। তুমি ঠিক ধরেছ। সবাই চিল্লাতে চিল্লাতে প্রার্থনা করতে থাকে। মেয়েটা কান্না করতে থাকে। আরে দাঁড়া, আমি তোকে ভয় পাই না। মিঠুন পকেট থেকে তার মার দেওয়া তাবিজ বের করে। তাবিজটা জ্বলতে শুরু করে। আরে, এটা তোমাকে কে দিয়েছে? পেতনির সাথে সাথেই গায়েব হয়ে যায়। বাস আস্তে আস্তে ট্রপিজে পৌঁছে যায়। তুমি না থাকলে পেতনিটি সবাইকে মেরে ফেলতো। ভয়ের চিকিৎসা শুধুমাত্র সাহস আর বিশ্বাস। তারপর সবাই নিশ্চিন্তে বাড়ি পৌঁছে যায়।